অনেক সময় আমরা ভেবে রাখি একরকম আর হয়ে যায় আর এক রকম। তো আজকে একটা স্পেশাল দিন ছিল। তো অনেক কিছুই চিন্তা ভাবনা করেছিলাম একটু ঘোরাঘুরি করব সব। মানে কেমন যেন বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেল। বৃষ্টির জন্য সবই এক কথায় মাটি হয়ে গেল। তো সারাদিন আজকে কি করলাম সবই থাকছে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার একটা নতুন ডেইলি ব্লগে। তো এই যে দুপুরবেলা থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি। এই যে মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। আর আজকে সকালবেলা থেকে আমার শরীরটা একদম খারাপ ছিল। ছেলেকে নিয়ে তো সকালে স্কুলে যাইতে পারিনি। প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল। তো যাই হোক মেয়েকে একটু নুডলস রান্না করে দিয়েছি। নুডলস রান্না করে দিয়ে প্যাকেট করে দিছি। ব্যাগ-ট্যাগ সব গুছিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আবার এই যে চলে আসছি রান্নাঘরে। ভাবলাম যে আগে একটু রান্নাটা বসিয়ে দেই, তারপর ওদিকে যে টুকটাক কাজকামগুলো করে নিব। সকালবেলা থেকে এত পরিমাণে রোদ আর গরম ছিল, মনে হয়েছিল কি একটু পাতলা পাতলা তরকারি হলে মনে হয় খেতে ভালো লাগবে। তাই আরকি ডাঁটা কুটে নিয়ে এসে আর সাথে একটা আলু। ওই যে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করে রান্না করব। একবারে নৌকাডুবি করে ঝোল করেছি আজকে। ডাঁটার তরকারি তেমন একটা আমি পছন্দ করি না। মাঝে, মাঝে ইলিশ মাছ দিয়ে একটু ভালো লাগে। তো আজকে কিন্তু ট্যাংরা মাছ দিয়ে ঝোল করে রান্না করেছি। খেতে মোটামুটি মাশাআল্লাহ ভালোই লাগছিল। তো তরকারিটা বসিয়ে দিয়ে আবার ঘরে চলে আসছি। ঘরটা একটু ঝাড় দিয়ে একটু গুছিয়ে গাছিয়ে নিব। গুছিয়ে গাছিয়ে দেখা যায় আরো অনেক কাজ আছে। সেগুলো করে নিব। ফাঁকে, ফাঁকে রান্নাটাও হয়ে যাবে। তো এরপর যে ঘরটা গুছিয়ে নিয়েছি, এদিকে আমার তরকারিটা কিন্তু মাশাআল্লাহ কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। আজকে এই ট্যাংরা মাছগুলো আমি না ভেজেই রান্না করেছি। ছোট মাছগুলো বিশেষ করে আমার মানে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না। এই তো মাছগুলো কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখছিলাম। এখন সুন্দর মতো মাছ আর তরকারি আরেকটু একটু কষিয়ে নিব। আরেকটু কষানোর পরে এখন এর ভিতরে ওই যে নৌকাডুবির ঝোলের পানিটা দিয়ে দিব। অনেকটা বেশি পরিমাণে পানি দিয়েছি। অনেক আপুরা হয়তো কমেন্টে বলবেন, "এত ঝোল খাওয়া যায় নাকি?" না আপুরা, খুবই ভালো লাগছে তরকারিটা খেতে মাশাআল্লাহ। আমিও ১ম এ রান্না করার সময় ভাবছি কি খাওয়া যায় না, না যায়। তো যাই হোক এ পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরেকটু সময় নিয়ে তরকারিটা রান্না করে নিব। দুপুরের রান্নাবাড়া শেষ করে তারপর দেখা যায় বাচ্চা গোসল করাইতে হয়, নিজে গোসল করতে হয়, নামাজ কালাম পড়তে হয়। তারপর আরো কত কাজ থাকে। এই তো আমার তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে। তারপর একটু পালং শাক না সরি কলমি শাক ভাজি করেছিলাম। তো যাই হোক দুপুরে খাওয়া-দাওয়া করছি। তারপরে এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একদম ঝুম বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল কি ভাজা পোড়া কিছু খাই। হঠাৎ করে আমার মনে হলো যে রমজান মাসে আমাদের বাসায় অনেকগুলো চিড়ে আনছিল। চিড়ে বিশেষ করে আমাদের বাসায় খাওয়াই হয় না। মাঝে, মাঝে দেখা যায় দই যদি আনে দই চিড়া খাওয়া হয়, তাছাড়া খাওয়াই হয় না। তো ভাবলাম জামাই যেহেতু বাসায় আছে আর জামাইয়ের খুবই পছন্দের এই খাবারটা, তাই আরকি তাকে বানিয়ে দিলাম। এমনিতে আজকে একটা স্পেশাল দিন ছিল বৃষ্টির কারণে তার কিছুই করা হলো না। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো ভাবছিলাম একটু বিকেলে বাহিরে যাবো। আপনাদের ভাই রান্নাঘরে গিয়ে বলতেছে, "ভাবছি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো।" তা আর পারলাম না। তো যাই হোক বিকেলবেলা যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মেয়েটা আবার স্কুলে আছে। তো আপনাদের ভাই আবার মেয়েকে আনতে গেছিল। তো আসার পথে আবার এই খাবারগুলো নিয়ে আসছে। বলতেছে, "কোথাও নিয়ে যাইতে পারলাম না। এবছর তোমাকে কিছু গিফটও দিতে পারলাম না।" তাই আরকি খাবারগুলো নিয়ে আসছে। তো যাই হোক বিয়েরও এত বছর পর যে প্রতি বছর কিছু না কিছু গিফট দেয়, স্পেশাল ভাবে কিছু খাওয়ায় মনে করে, এটাই আমার জন্য অনেক কিছু। তো খাবারগুলো একটু গুছিয়ে গাছিয়ে তারপরে বাচ্চাদের নিয়ে আরকি খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।